সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইটস টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্টের 7 আইনজীবীর আদালত অবমাননার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই মন্তব্য করেন। 7 আইনজীবীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। সুলতানা কামালরা সরকারের এজেন্ট। ডক্টর সুলতানা কামালকে সরকারের এজেন্ট বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। তিনি বলেছেন, এদের নিয়ে গঠিত তদন্ত কমিশন মানি না, আমরা জাতিসংঘের অধীনে তদন্ত চাই। সুলতানা কামালরা সরকারের এজেন্ট, এরা সরকারের হয়ে কাজ করছে। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। জাতিসংঘের তত্ত্বাবধানে গণহত্যার বিচার, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এই আলোচনা সভার আয়োজন করে প্রতিবাদী নাগরিক সমাজ। অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, সন্তান হারার বেদনা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। আবরার ফাহাদকে হত্যা করেছে শিবির তকমা দিয়ে। তখনই আমাদের নাগরিক সমাজকে এগিয়ে আসা দরকার ছিল। প্রথম যখন ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নাবালক হিসাবে আসার পর ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা গণরুমে নিয়ে কী ধরনের নির্যাতন করে সেটা তো আমরা জানি। এটি নিয়ে আমাদের আগেই দাঁড়ানো প্রয়োজন ছিল। 15 বছরের নির্যাতনের বহিঃপ্রকাশ হচ্ছে হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছে। আমি ছাত্রদের সাধুবাদ জানাই, বিশেষ করে নারী শিক্ষার্থীদের। তিনি বলেন, আমি আজও আবরার ফাহাদের হত্যাকাণ্ড ভুলতে পারিনি। সরকার সবসময় বলে জামাত শিবির করেছে এই লীলা। আমার প্রশ্ন হলো, হেলিকপ্টার, ট্যাঙ্ক এগুলো কই পেল জামাত শিবির? আপনারা সব সময় মিথ্যা বলেন। জামাত শিবির যদি এত ক্ষমতাধর হতো তাহলে তো আপনারা ক্ষমতায় থাকতে পারতেন না। শিবির তকমা দিয়ে আন্দোলনকারীদের প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। পরীক্ষায় না বসার ঘোষণা দেশের অর্ধশতাধিক কলেজের এইচএসসি শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি এবং সহিংসতার বিচার এবং গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন দেশের প্রায় অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা। বুধবার কলেজগুলোর 2024 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এই সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপে এবং পেজে শেয়ার করছে এইসব। এর মধ্যে রয়েছে নটরডেম কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বিএফ শাইন কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম জয়পুরহাট সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, সিলেট খারতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কুমিল্লা, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ধনুট সরকারি ডিগ্রি কলেজ রাজশাহী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, পটিয়া সরকারি কলেজ, বানিয়াচং আইডিয়াল কলেজ হবিগঞ্জ, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম, বরগুনা সরকারি কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ সহ আরও অনেক কলেজে রয়েছে। বিবৃতিতে এইসব কলেজের শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী এবং অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। তারা বলেন, আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে তারা পরীক্ষায় বসতে পারেন না। এই আন্দোলনে তাদের সমর্থন রয়েছে। তবে বিবৃতিগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিন্ন কোনো প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। মাশরাফিকেও এই দিন দেখতে হলো। বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্রের নাম মাশরাফি বিন মুর্তজা। দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার তো বটেই, অধিনায়ক হিসেবেও তিনি অনুসরণীয়। দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়ে খেলেন বলে মাঠে এবং মাঠের বাইরে ব্যক্তি হিসেবে তিনি তুমুল জনপ্রিয়। সেই জনপ্রিয়তায় ছেদ পড়ে 2018 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর। সে সময় রাজনৈতিক কারণেই তিনি কিছু ভক্ত সমর্থক হারান। এতে অবশ্য ক্ষতি হয়নি তার। মাশরাফির মতোই ছিলেন। কোটা আন্দোলনের মাঝে ম্যাশ আবার এলেন আলোচনায়। গত 2 সপ্তাহে কোটা আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা হয়েছে। মারা গেছেন অনেক মানুষ, যাদের বড় অংশ হলো শিক্ষার্থী। এছাড়া অপ্রাপ্তবয়স্ক কিশোর, এমনকি ছোট শিশু আছে নিহতের তালিকায়। এই হৃদয় বিদারক পরিস্থিতিতে কম বেশি সব অঙ্গনের তারকারাই মুখ খুলেছেন, প্রতিবাদ জানিয়েছেন, রক্তপাত থামাতে বলেছেন। তবে যাদের ঘিরে দেশের মানুষ একটি বেশি আশা করে, সেই মাশরাফি, মুর্তজা এবং সাকিব আল হাসান এখন পর্যন্ত নিশ্চুপ। কারণটাও যে রাজনৈতিক তা নিয়ে কোনো সন্দেহ নেই। দুজনেই যে সরকার দলীয় সাংসদ। তবে রাজনীতির বাইরেও মাশরাফির বিশাল ভক্ত
ভক্তকুল এখন আছে। তারা আশা করেছিলেন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে মাশরাফি মুখ খুলবেন। রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও তিনি নিশ্চুপ আছেন। এতে শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণটা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই ক্ষোভ প্রকাশ সীমা ছাড়িয়ে গেল সাম্প্রতিক একটি ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মাশরাফির গ্রাফিতি বিকৃতি করে তাকে জোকার বানানো হয়েছে। মাশরাফির সেই গ্রাফিতিতে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন লেখা মুছে অশ্লীল শব্দ লেখা হয়েছে। শুধু তাই নয়, একদল তরুণ উল্লাস করতে করতে সেই গ্রাফিতির উপর জুতা ছুঁড়ে মারছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, দুঃখিত আপনি আমাদের অধিনায়ক নন, ক্লাউন। স্রেফ চুপ থাকার কারণে মাশরাফিকে নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাশরাফিকে নিয়ে দেশে এমন নেতিবাচক কর্মকাণ্ড সম্ভবত আগে কখনোই দেখা যায়নি। তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সেই জনপ্রিয়তার চূড়ায় কি এবার চির ধরল?